ভেঙে পড়ল মালদহের ইংরেজ বাজারের নেতাজি কমার্শিয়াল মার্কেটের ছাদ। চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু নৈশ প্রহরীর, আহত আরও এক। ব্যবসায়ী সংগঠনের অভিযোগ, বহু পুরনো এই মার্কেট সংস্কারের আবেদন আমরা বারবার জানিয়েছিলাম পৌরসভা এবং প্রশাসনকে, কিন্তু সংস্কার করা হয়নি, যার ফলে আজ ছাদ ভেঙে এই মর্মান্তিক ঘটনা। উল্লেখ্য, গতকাল রাত থেকে বৃষ্টি হয় মালদায়, আর আজ সকালে মার্কেটের এক অংশের ছাদ ভেঙে পড়ে। জানা গেছে, এই ঘটনায় মিন্টু সরকার নামে মার্কেটের নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে এবং দীপ সর্দার নামে এক সুইপার আহত হয়েছে। ব্যবসায়ী এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মার্কেটটি সংস্কার নিয়ে তারা বারবার আবেদন জানিয়েছিল। 2018 সালে আমরা প্রশাসনের সাথে মিটিংয়ের সময় আমরা জানিয়েছিলাম মার্কেটে সংস্কার করা হোক, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ইংরেজবাজার পৌরসভার অধীনে এই মার্কেট, আমরা পৌরসভাকেও জানিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তার পরিণতি আজ ছাদ ভেঙে এই ঘটনা। এদিকে এই ঘটনার জন্য তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভাকে দায়ী করেছে বিজেপি। পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর অভিযোগ, পৌরসভার বিওসি মিটিংয়ে আমরা বারবার বলেছিলাম, কিন্তু তৃণমূলের এই পৌরসভার মানুষের সেফটির দিকে কোনো নজর নেই। আজকে পৌরসভার এই গাফিলতিতেই এই ঘটনা। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনিও স্বীকার করেন, বহু পুরনো এই মার্কেট বিল্ডিংটি ভাঙার জন্য এসডিও নোটিশ ইস্যু করেছেন। তবে যেহেতু এখন নির্বাচন, আমরা বিষয়টি দেখছি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। একজন মারা গেছে, কয়েকজন আহত হয়েছে, তো হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে। এটা দীর্ঘদিনের ড্যামেজ বিল্ডিং। আমাদের এসডিও এটা নোটিশ ইস্যু করেছে এই বিল্ডিংটাকে খারাপ। আমরা দেখছি এখন তো ইলেকশন মুভমেন্ট, কথা বলবো অফিসারদের সঙ্গে, যদি ওরা এগ্রিড হয় তাহলে আমরা এটাকে ভাঙতে শুরু করে দেবো। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এটা বহুদিন ধরে বারে বারে ব্যবসায়ীরা বলেছে যে বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছে, গোটা মার্কেটটা। আমরা বিওসি মিটিংয়ে পৌরসভার বারে বারে বলেছি, কিন্তু তৃণমূলের এই পৌরসভার মানুষের সেফটির দিকে কোনো নজর নেই। স্বাভাবিকভাবেই পৌরসভা এখানে ট্যাক্স বাড়িয়েছে, ট্যাক্স নিচ্ছে, কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি নেয় না। আজকে এই দুর্ঘটনা ঘটে গেল, আর তৃণমূল দলের তো এই অবস্থাই হয়েছে, যেখানে ওদের নেতা কর্মীদের লাভ নেই, যেখান থেকে রোজগার নাই, সেই জায়গাটায় এরা কিছু করতে যায় না। স্বাভাবিকভাবে এইরকম দুর্ঘটনা ঘটছে, একজন মানুষ মারা গেল, আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। পৌরসভার কোনো এখানে ভূমিকাই নেই, এবং তৃণমূল দল এবং তৃণমূল পরিচালিত পৌরসভা এরা কেবলমাত্র বিজনেস করতে ব্যস্ত, কোথা থেকে টাকা রোজগার হবে তার নিয়ে ব্যস্ত। মানুষের পরিষেবা দেওয়া, মানুষের সেফটি এদের কোনো চিন্তার মধ্যে আসছে না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।